প্রথমে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় স্টল বসিয়ে দেশের বিভিন্ন ব্যবসায়ীদের সাথে সখ্যতা গড়ে তোলেন। এরপর সারা দেশের বিভিন্ন বাণিজ্য মেলায় তিনি স্টল বরাদ্দ নেন এবং ওইসব অঞ্চলের বড় বড় ব্যবসায়ীদের সাথে একটা সখ্যতা গড়ে তোলেন। সেই সুবাদে ব্যবসায়ীদের সাথে ভালো সম্পর্ক করে তিনি লক্ষ লক্ষ টাকা প্রতারণা করে গা ঢাকা দেন। এক পর্যায়ে রাজশাহী, ঢাকা, বগুড়া, রাজবাড়ী সহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। 2টি সাজা এবং 7টি গ্রেপ্তারি পরোয়ানা মামলা নিয়ে তিনি পালিয়েছিলেন দীর্ঘদিন। অবশেষে ঢাকার দোহার থানা পুলিশের হাতে তিনি আটক হন। বলছি প্রতারণার 13টি মামলা নিয়ে যিনি পালিয়েছিলেন সেই সেলিম হোসেনের কথা। প্রতারণার অভিযোগে ঢাকার বিভিন্ন থানা, রাজবাড়ী, মাদারীপুর, রাজশাহী, কুড়িগ্রাম, বগুড়া সহ বিভিন্ন থানার সেলিমের বিরুদ্ধে 13টির মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর এসআই সুলতান মাহমুদ ও এসআই জহুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে। সেলিমের বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বড় বাস্তা গ্রামে। সে ওই গ্রামের রমজান খানের ছেলে। দেশের বিভিন্ন জেলার প্রতারণার অভিযোগে দায়েরকৃত 2 মামলায় সাজা ও 7 মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল তার বিরুদ্ধে। দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুল আলম জানান, 13টি প্রতারণার মামলা সহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে সেলিমের বিরুদ্ধে। এর মধ্যে 2 মামলার সাজা ও 7 মামলার গ্রেপ্তার পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন পালিয়ে থাকার পর তথ্য প্রযুক্তির সহায়তায় সেলিম রেজাকে গ্রেপ্তার করে দোহার থানা পুলিশ। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন জেলার ব্যবসায়ী ও সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে সুকৌশলে লাখ লাখ টাকা প্রতারণা করে হাতে নিয়ে আত্মসাতের অভিযোগ রয়েছে সেলিমের বিরুদ্ধে। সে একজন আন্তঃজেলা প্রতারক চক্রের সদস্য। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় স্টল নিয়ে দেশের বিভিন্ন জেলার মানুষের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন সেলিম। ধীরে ধীরে দেশের বিভিন্ন স্থানে আয়োজিত বাণিজ্য মেলায় স্টল দিতে শুরু করেন। মেলাগুলোতে স্টল দিতে গিয়ে বিভিন্ন জেলার ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে। সবার সঙ্গে সখ্যতা গড়ে ওঠার কারণে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীদের কাছ থেকে সে সুকৌশলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়।